দেখো, আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতির অর্থাৎ 9.1 এর 9 নম্বর অঙ্কের সমাধান করব। এই 9 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের অনেক ভেজাল মনে হয় অনেকের কাছে। 8 নম্বর এবং 8-এর ক এবং 9 নম্বর কিন্তু প্রায় একই অঙ্ক। তো অনেকের সমস্যা মনে হয়েছে, তাই তোমরা অনেকে এই অঙ্কটার সলভ পেতে চেয়েছো। তাই আজকে আমি তোমাদের জন্যই কিন্তু এই অঙ্কটা সলভ নিয়ে আসলাম। দেখো, প্রথমে আমরা 9 নম্বর অঙ্কটা তুললাম। দেখো, 9 নম্বর অঙ্কটা যদি তুলি তাহলে কি বলছে এখানে, cos a by 1 minus tan a প্লাস sin a by 1 minus cot a। অঙ্কটা আমরা তুললাম। এরপর কি করব, দেখো এটা আমরা অঙ্কটা তুললাম, এটা cos a by 1 minus sin a 1 minus tan a প্লাস sin a by 1 minus cot a। অঙ্কটা তোলা শেষ। এবার আমরা খুব ইজিলি এটা সলভ করব। ঠিক 8 নম্বরটা আমি যেভাবে করে দিয়েছি, তোমরা কিন্তু 8 নম্বরটার মতো 9 নম্বরটাও কিন্তু করতে পারো। অনেকে তো আবার বুঝতে পারবে না। দেখো, ঠিক তোমাদের জন্য আমি এটা সলভ করলাম। তাহলে উপরে আমি বলছি যেগুলো অঙ্ক সহজে মিলবে না, সেগুলো যদি ভেজাল মনে হয় তোমরা সাইন এ কস এ নিয়ে আসবে, যে কোনো অঙ্ক তোমাদের মিলবে। প্রথমে উপরে কত আছে, cos a, আর নিচে কত আছে 1 minus tan a। আমরা জানি tan a কে ভাঙিয়ে কোন সূত্র পাই, tan a ইকুয়াল টু আমরা জানি sin a বাই cos a। ঠিক, sin a বাই cos a, এটাকে আমরা ভাঙাইলাম। একই ভাবে এখানে প্লাস চিহ্ন আছে দিলাম। এখন উপরে কত আছে sin a, এই sin a কে তো আমরা ভাঙাতে পারবো না, এটা রেখে দিলাম। এখন 1 minus cot a কে আমরা ইজিলি যদি ভাঙাই তাহলে কি পাবো, cot a ইকুয়াল টু আমরা জানি cos a বাই sin a। কেন, আমরা জানি টেন যা হয় কট তার বিপরীতটা হয়, কারণ টেন আর কট রিলেশন সূত্র অনুযায়ী একই। এখন দেখো এখানে আমরা কি করব, উপরে যত আছে এটার কোনো পরিবর্তন হচ্ছে না আপাতত। এখানে উপরে যত আছে রেখে দিলাম। এখন নিচে কি করব, দেখো নিচে এখানে cos এর আর এখানে কিছু নেই, তার মানে যেখানে একটা সংখ্যা থাকবে সেখানে লসাগু ওই সংখ্যাটাই। তার মানে লসাগু পেলাম cos a। এখন এখানে একাই আছে, তার মানে নিচের সংখ্যাটাই হবে cos a। কেন নিচের সংখ্যাটা হলো cos a ভাগ 1, মানে cos a হবে 1 কে cos a দ্বারা গুণ করলে cos a, তারপর মাইনাস cos a আর cos a মিলে গেলে উপরের সংখ্যাটা হয়, উপরে কত sin a। ঠিক একই ভাবে আমরা এই অংশটার ক্ষেত্রেও একই কাজ করব। এখানে কত আছে লসাগু sin a, এখন sin a বাই 1 মানে sin a হবে, আর মাইনাস এখন মিলে গেলে কি হবে, এখানে sin a এখানে sin a মিলে গেলে উপরের সংখ্যাটাই হবে, উপরে কত cos a। আমরা বসিয়ে দিলাম। দেখো এই লাইনটা বুঝেছো কিনা, এখানে প্রথমে cos a আছে দিলাম, এখন এখানে নিচে লসাগু কত cos a দিলাম, cos a ভাগ 1 মানে cos a হবে দিলাম, এখন cos a বাদ তার উপরের সংখ্যাটা উপরে কত sin a, এই sin a টা এখানে বসিয়ে দিলাম, প্লাস চিহ্ন আছে দিলাম। এখন নিচে কত sin a বসিয়ে দিলাম, sin a বাই 1 মানে sin a হবে sin a বাদ সমান উপরে যে সংখ্যাটা cos a এখানে বসিয়ে দিলাম এখানে। এরপরের লাইনটা দেখো, প্রথমে উপরে কত আছে cos a, সেটা বসিয়ে দিলাম। এই ভাগটাকে আমরা গুণ করব ইনটু সমান নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে, নিচের সংখ্যাটা cos এটা চলে গেল উপরে, আর উপরে কত ছিল cos a মাইনাস sin a সেটা চলে আসবে নিচে, cos a মাইনাস sin a। তবে কি আছে এখানে প্লাস। ঠিক একই ভাবে sin a এই ভাগটাকে ইনটু করলাম মানে গুণ করলাম, এখন নিচে sin এটা চলে যাবে উপরে, আর উপরের sin a মাইনাস cos এটা চলে আসবে নিচে। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা, এখানে cos a উপরে যা আছে এটাকে আমরা এখানে লিখলাম cos a, তারপর ভাগ আছে ভাগটা আমরা গুণ করলাম, গুণ করলে আমরা জানি উল্টো পাল্টো করতে হবে, মানে নিচের সংখ্যাটা উপরে যাবে, cos এর নিচে আছে এটা উপরে দিলাম, আর cos a মাইনাস sin a উপরে ছিল এটা নিচে দিলাম, প্লাস ঠিক এখানেও sin এর যা আছে দিলাম, ভাগ আছে গুণ চিহ্ন দিলাম, তারপর কি করবো sin এর নিচে আছে এটা আমরা উপরে দিলাম, আর sin a মাইনাস cos a দিলাম, এখানে উল্টা পাল্টা করলাম। এরপর কি করবো দেখো, বারবার বলেছি তোমাদের কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু বলবে। এখন কি করবো, এখানে cos a আর cos এর নিচে কিছু নেই মানে কত আছে 1, এখানেও নিচে কিছু নেই মানে 1। আগেই বলেছি কোন সংখ্যার যদি একাই থাকে, মনে করো এখানে 2 প্লাস এখানে 3/4, এই জাতি এরকম যদি থাকে কোথাও, দেখো এখানে 2 প্লাস 3/4, তাহলে এরকম থাকলে তোমরা এই যেটা এক সংখ্যা একই আছে এর মনে মনে তোমরা 1 ধরতে পারো।
ঠিক একইভাবে এখানে cos এ আছে, এর মনে মনে যদি আমরা 1 ধরি, তার মানে এই সংখ্যাটা কোথাকার, দেখা গেলো এর মনে মনে যদি আমরা 1 ধরি, এর মনে মনে যদি 1 ধরি, তার মানে এই 2টা কোথাকার, উপরের না? হ্যাঁ। তার মানে যেই সংখ্যাটা একায় থাকে সেই সংখ্যাটার উপরের সংখ্যা, তার মানে এখানে cos a আর cos a গুণ করলে কত হবে, cos স্কয়ার a। উপরে cos আর cos গুণ করলে cos স্কয়ার a, আর নিচে কত পাচ্ছি, এখানে কিছু 1, আর এটা গুণ করলে কত আসবে, cos a মাইনাস sin a। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অংশটারও কাজ করব। এখানে কত আসবে, sin a আর sin a গুণ করলে sin স্কয়ার a, আর নিচে sin a মাইনাস sin a মাইনাস cos a। দেখো এখানে আমরা কি করলাম, sin a cos a আর cos a গুণ করলে cos স্কয়ার a, আর এখানে cos a মাইনাস sin a যা আছে দিলাম, প্লাস আছে দিলাম, sin a আর sin a গুণ করলে sin স্কয়ার a, আর sin a মাইনাস cos a sin a মাইনাস cos a দিলাম। এখন কি করব, দেখো দেখো দুটোই একই হয়েছে, এখানে cos a মাইনাস sin a, আর এখানে আছে sin a মাইনাস cos a। ঠিক 8 নম্বরে কিন্তু আমরা এরকম ভেজালে পড়েছিলাম যে দুটোকেই একই মিলাইতে হবে। এখন দেখো এখানে sin এর সামনে মাইনাস আছে, এখানে sin এর সামনে প্লাস আছে, তার মানে আমাদের চিহ্নগুলো একই করতে হবে। একই করতে গেলে প্রথমটা যা আছে আমরা রেখে দিলাম, cos স্কয়ার a বাই cos a মাইনাস sin a, মানে এটা যা আছে রেখে দিলাম, তারপর প্লাস উপরে যা আছে এটাও রেখে দিলাম। এখন কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে sin এর সামনে মাইনাস দিলাম, মাইনাস cos এর সামনে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো কারণ আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, এই জন্য সামনে sin এর সামনে প্লাস আছে, মাইনাস নিলাম, আর cos এর সামনে মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল। বুঝেছো? এখন কি করবো, দেখো তোমাদের সুবিধার জন্য আমি খাতাটা ভাঁজ করতেছি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এরপর কি করব, এখন আমরা করব এটা লসাগু। তার আগে আমরা একটা বেশি করে আরো cos স্কয়ার a বাই এখানে নিচে যত আছে cos a ইনটু মাইনাস sin a। এখন দেখো এখানে তোমাদের এই যে প্লাসে মাইনাসে কি হবে, এখানকার প্লাস আর এখানকার মাইনাস কি হবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। মনে রাখবা যদি চিহ্ন দুইটা আলাদা হয় তাহলে চিহ্ন মাইনাস। আর উপরে কত আসবে, sin স্কয়ার a, আর নিচে sin a, কারণ এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, মানে এখানে আর মাইনাস নাই। তারপর এখানে কত আসবে, প্লাসটা কি হয়ে যাবে, এটা তো মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা প্লাস কত, cos a। দেখো এখন এই যে cos এর সামনে প্লাস, এখন দেখো এই cosটাকে তোমরা চাইলে সামনেও লিখতে পারো, তাহলে এটা আর এটা একই হয়ে যাবে। কি তোমরা সামনে লিখবে না একই? এখন দেখো আমরা লসাগু করব, এখানে sin এর সামনে মাইনাস, cos এর সামনে প্লাস, আর এখানে দেখো দেখো cos এর সামনে প্লাস আর sin এর সামনে মাইনাস। তার মানে আমরা এটাকে কি করব এখন, দেখো এখানে আমরা দুটোই, এখানে মাইনাস কমন নিয়েছিলাম, মানে এখানে sin এর সামনে মাইনাস, sin এর সামনে মাইনাস, ঠিক আছে sin, কারণ এখানে sin এর সামনে কি আছে, মাইনাস। তো মাইনাস আমরা প্রথমে যে লিখি কেমন হয়, এটা sin এর সামনে মাইনাস দিই, তাহলে এইটা আর এটা এখানে যেমন একই আছে, এখানেও কিন্তু একই আসবে। এই মাইনাস আমাদের কমন নেওয়ায় এখানে যা আসছে দ্বিতীয়টা তো একই আসবে। কিন্তু দেখো এখানে প্রথমে cos এ আছে, এই cos এর সামনে প্লাস, আমরা cos এর সামনে প্লাস প্রথমে লিখলাম, তাহলে এইটা এটা মিলবে, আর cos এর সামনে এখানে প্লাস আছে, এখানে sin এর সামনে মাইনাস আছে, এখানে মাইনাস sin a, sin a। বুঝেছো কিনা দেখো, এই লাইনটা আমি আরেকবার বুঝা দিচ্ছি। দেখো এখানে প্রথমে যা আছে এটা লিখলাম, cos স্কয়ার a আর sin a মাইনাস cos a লিখলাম, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এখানে দেখো এটা যা আছে এটা লিখলাম, উপরে sin স্কয়ার দিলাম। এখন cos এর সামনে প্লাস আছে না, এই cos এর প্রথমে লিখলাম, কেন, কারণ এখানে আমাদের cos এটা প্রথমে আছে, cos লিখলাম, তারপরে sin এর সামনে কি আছে, মাইনাস, মাইনাস sin a, এটা লিখলাম। ঠিক আছে, এরপর কি করবো, দেখো এখন এখানকার cos a মাইনাস sin a, এখানকার cos a মাইনাস sin a, দুটো একই হয়ে গেছে। এখন এটা আমরা লসাগু করবো, লসাগু করলে কি এই দুইটা একই, যেহেতু আমরা একটা নিব, দুটো একই থেকে আমরা নিলাম একটা, তোমাদের দেখা যাচ্ছে কিনা, এই দুটো থেকে আমরা নিলাম একটা। তো আমরা লসাগু cos a
মাইনাস সাইন এ। দেখো এই অঙ্কটা কিন্তু আরো বেশি সহজ 8-এর চেয়ে। তো এই দুইটা ভাগ এইটা, দেখো কসে কসে মাইনাস সাইন এ ভাগ কসে মাইনাস সাইন এ, মানে এইটা ভাগ এইটা মিলে গেছে দুইটাই, তার মানে বাদ সমান উপরে যেটা আছে এটা হবে। উপরে কত আছে কস স্কয়ার এ, এখানে আমরা লিখলাম কস স্কয়ার এ, তারপর এখানে চিহ্ন কি আছে মাইনাস, সেটা মাইনাস দিলাম। এখন কসে মাইনাস সাইন এ, দেখো কসে মাইনাস সাইন এ আর এখানকার কসে মাইনাস সাইন এ দুইটা মিলে গেছে, মানে বাদ উপরে কি আছে সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ হবে, সাইন স্কয়ার এ ইকুয়াল। দেখো এখন কি লিখবো, এখন নিচে যত আছে সেটাই লিখলাম কসে মাইনাস সাইন এ, মানে উপরে এখন সূত্র জানি কিন্তু এ স্কয়ার মানে বি স্কয়ার, আমরা এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, এ আমরা প্রথম রেখা ধরবো, বি আমরা দ্বিতীয় রেখা ধরবো, তাহলে এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এখন কি করব এই যে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে বাদ যায় না, দেখো এখানে কসে মাইনাস সাইনে, এখানেও কসে মাইনাস সাইনে, দুইটাই যেটা একই হয়ে গেছে মানে দুইটাই বাদ, সমান কি থাকবে কসে প্লাস সাইনে, এটা তো তাই না। দেখো এরকমটা যদিও মনে হয়, এখন দেখো এইটার সাথেও এইটা আছে, এইটার সাথে এইটা আছে, এখন কি করব আমরা বলো, দেখো কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে দুইটাই বাদ, সমান কি থাকবে এখানে কসে প্লাস এখানকার সাইনে, এই তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি বড় করে দেখাচ্ছি, দেখো যে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে দুইটাই বাদ, সমান কি থাকবে কসে প্লাস সাইনে, এখানে আমরা এটাই লিখবো কস এ প্লাস সাইনে, এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড সাইড। দেখো অঙ্কটা অনেক ইজিলি ভাবে হয়ে গেল। দেখো তোমাদের আরেকবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা অঙ্কটা তুললাম, প্রশ্নে এটা দেওয়া আছে, তো আমরা কস এটা জানি, কস এটা ভাঙানো যায় না, সমান 1 মাইনাস লিখলাম, টেন একে আমরা ভাঙাবো, টেন একে ভাঙিয়ে কি পাইলাম সাইন এ বাই কস এটা লিখলাম, তবে এখানে প্লাস আছে দিলাম সাইন এ, তো 1 মাইনাস, এখন কড একে ভাঙাবো, কড এ করলে কি জানি কস এ বাই সাইন এটা ভাঙাইলাম। এখন আমরা কি করব, এই যে কস এ যা আছে লিখলাম, এখন 1 এখানে লসাও করব, নিচে কত আছে কস এ, এই কস এটা লিখলাম, কস এ এখানে 1 আছে মানে কস এ হবে মাইনাস কস এ আর কস এ ভাগ কস এ 1, 1 কে সাইনে দ্বারা গুণ করলাম মানে সাইনে, প্লাস এখানে উপরে যত আছে লিখলাম, নিচে লসাও কত সাইনে, এখন সাইনে ভাগ 1 মানে সাইনে হইলো মাইনাস সাইনে আর সাইনে মিলে গেলে উপরের সংখ্যাটাই হবে, উপরে কত কস এ, এখানে কস এ দিলাম। এখন কি হবে, এই যে উপরে যে কস এ আছে এটা লিখলাম কস এ, এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ করলাম, গুণ করলে কি হবে নিচের সংখ্যাটা উপরে লিখতে হবে আর উপরের সংখ্যাটা নিচে লিখতে হবে, তো কস এর নিচে আছে এটাকে উপরে লিখলাম, আর কস এ মানে সাইনে উপরে আছে এটাকে নিচে লিখলাম, প্লাস চিহ্ন আছে দিলাম, এখন সাইনে যা আছে এটা লিখলাম, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিলাম, সাইনে নিচে আছে এটা উপরে দিলাম, আর সাইনে মাইনাস কস এ এটা আমরা নিচে দিলাম। এখন আমরা কি করবো, এই কস এ আর কস এ যদি গুণ করি, এখানে একটা কস এ এখানে একটা কস এ, কস স্কয়ার এ গুণ করার সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, তো কস এ আর কস এ গুণ করলে কস স্কয়ার এ বাই এখানে কত আছে সাইনে কস এ মাইনাস সাইনে, এটা লিখলাম, প্লাস চিহ্ন আছে দিলাম, কারণ সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কয়ার এ, আর এখানে যা আছে সাইনে মাইনাস কস এটা লিখলাম। এখন দেখো এটা হইলো, এখন এখানে কস এ মাইনাস সাইনে আর এখানে সাইনে মাইনাস কস এ, এখানে সাইনের সামনে মাইনাস, এখানে সাইনের সামনে প্লাস, আমাদের এই দুটো রাশিকে একই মিলাতে হবে। এখন আমরা কিভাবে একই মিলাবো, মাইনাস যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের একই মিলবে। দেখো এখানে প্রথমটাতে যা আছে এটা আমরা এইটা লিখি, এখানে যা আছে দেখো এখানে যা আছে আমরা এইটা লিখলাম, এখানে কোনো পরিবর্তন নেই। এখন প্লাসটার সামনে তোমরা এই লাইনটা কিন্তু ডাইরেক্ট এখানে মাইনাস দিতে পারো, আমি এখানে এগুলো বেশি করলাম কারণ তোমরা এটা অনেক সময় না বুঝতে পারো, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, সাইনের সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, আর এখানে কসের সামনে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, দেখো এই যে সাইনের সামনে প্লাস ছিল মাইনাস কমন নয়, সাইনের সামনে মাইনাস হয়ে গেল, আর মাইনাস কসের সামনে মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন এটা কস স্কয়ারে যা আছে কসে মাইনাস সাইনে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, সাইন স্কয়ার যা আছে লিখলাম, এখানে কসের সামনে প্লাস আছে আমরা কস এটা লিখলাম আগে, সাইনের সামনে মাইনাস এটা লিখলাম আগে, কারণ দেখুন এখন দুটো একই মিলে গেছে কিন্তু কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে। এখন আমরা কি করব, দেখো লসাও করতে পারি, কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে দুটো থেকে একটা নিলাম কসে মাইনাস সাইনে, কারণ এই দুইটা ভাগ এইটা মানে কসে মাইনাস সাইনে বা কসে মাইনাস সাইনে মিলে গেছে, তার মানে উপরের সংখ্যাটা কস স্কয়ারে, আর কসে মাইনাস সাইনে কস সাইনে মিলে গেছে, তার মানে উপরের সংখ্যাটা সাইন স্কয়ার।
কারণ নিচে লসাগু cos a মাইনাস sin a যা আছে এটা লিখলাম। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে প্রথমটাকে ধরবো cos, এটাকে a আর b মানে দ্বিতীয়টা sin a। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। এখন cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a দুইটাই বাদ। যেখানে cos a মাইনাস sin a, এখানে cos a মাইনাস sin a বাদ। মানে কি থাকবে? cos a প্লাস sin a, cos a প্লাস sin a। এটাই নির্ণয় প্রুফড, এটাই রাইট হ্যান্ড সাইড। তো যারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। দেখো, তোমরা এরকম নিয়মিত প্রশ্ন প্রশ্ন করবে আর তোমাদের প্রশ্নের যেকোনো অ্যান্সার পেতে অবশ্যই সুপিলনি পেজটি ফলো দিয়ে সাথে রাখবে। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।